জেনেরা মানব জাতির আগে আল্লাহ তাদের বসবাস করতে দিল পৃথিবীটা, তারা বাস করত। তারা খোদার হুকুম লঙ্ঘন করলো, আইন মানলো না, খোদার দিকে তাকালো না, মার নাফরমানি হারামি শয়তানি বদমাইশি যত রকম পাপের কাজ করতে শুরু করলো। আল্লাহ বললো এই জাতিটা আমি রাখবো না। ফেরেশতাদের জামাত দুনিয়ায় পাঠিয়ে দিল যা ধ্বংস কর। তো জেনেদেরকে কেটে মেরে সব দুনিয়া খালি করতে শুরু করলো। বাবা হঠাৎ ফেরেশতাদের চোখ পড়লো ছোট্ট একটা জেনের বাচ্চা, ছোট্ট বাচ্চা, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, আল্লাহ আল্লাহ করে জমিনে বসে জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতেছে? জিকির করছে। ফেরেশতাদের চোখ পড়লো, ফেরেশতারা ভালোবাসলো। তাই তো জিনেরা এত বড় শয়তান, কিন্তু বাচ্চাটা ভালো না। এই বাচ্চাটার নাম ছিল আযাজিল। কি নাম বলেন? আযাজিল। ফেরেশতারা একে উঠিয়ে নিয়ে একেবারে আসমানে নিয়ে গেল, ফেরেশতাদের থাকার জায়গায় নিয়ে গেল। সেখানে রেখে তারা যত্ন সহকারে তার সেবা শুশ্রূষা করতো, খাওয়াই দাবিয়ে মানুষ করতে লাগলো, বড় করতে লাগলো। সেও বড় আল্লাহওয়ালা ইবাদত। কোন কোন কিতাবে লেখা জমিনের 4 আঙ্গুল জায়গা পর্যন্ত আপনি বার করতে পারবেন না যেখানে এই আযাজিল সিজদা দেয়নি। জোরে বলুন কত পরিমাণ সিজদা দিয়েছে বাবা, কত পরিমাণ সিজদা দিয়েছে। তো আযাজিলটাকে আল্লাহ অনেক বড় বানিয়ে দিল ইবাদতের বদৌলতে, আল্লাহ মানার কারণে। কত বড়? মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম মানে হলো শিক্ষক। কত বড় সম্মান। আদমকে আল্লাহ বানানোর পরে ফেরেশতাদের কাছে আনলেন, ফেরেশতাদেরকে হুকুম করলেন উসজুদু লি আদম, এই আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। তো तमाम ফেরেশতারা, আপনাদের জানা কথা, तमाम ফেরেশতারা সিজদা করলো। করলো না কেডা? ইল্লা ইবলিস। কেবলমাত্র এই আযাজিল যে এত আল্লাহর বলি, এত বড় আল্লাহওয়ালা, এই আল্লাহর হুকুম মানলো না। আদমকে সিজদা করার হুকুম কার ছিল? আল্লাহর। আজকে একদল লোক পীরের মাজারে, বাবার মাজারে, খাজা বাবার মাজারে সিজদা দিচ্ছে, ফুল চাদর চড়াচ্ছে, ঝাঁকড়া চুল গাঁজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, শরিয়াতের কিচ্ছু লাই না, বলতে আমরা মারে ফাতি, আমরা মারে ফাতি, নামাজ কালাম লাগে টাগে না। সিজদা দাও কেন? বলে আমরা সিজদা দেই, তার দোষ কি? আদমকে আল্লাহ ফেরেশতাদের সিজদা দিতে বলল না? তা আদম কি, আদমকে সিজদা করে ফেরেশতারা সব কাফের হয়ে গেল? আমরা একটু খাজা বাবার দরবারে খাজাকে সিজদা দিচ্ছি, অমুক পীর সিজদা দিচ্ছি, আমার গা কাফের কাফের করো কেন? কি সর্বনাশী কথা বলেন। এই কোন পীরের মাজারে সিজদা দেওয়া যাবে বাপ? কথা বলেন, হারাম, বেঈমান হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। এক হাদিসে রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা যেত তো দুনিয়ার নারীদেরকে হুকুম করতাম তোমরা তোমার স্বামীর জন্য সিজদা দাও। কাকে সিজদা দাও? স্বামীকে। শুধু নারীর কথা বললেন। আমরা কোন মৌলভী সাহেব বলেছে এর সঙ্গে পুরুষদের পিতামাতার কথাও জড়িয়ে দিই, কিন্তু আমি হাদিস খুঁজলাম বা হাদিসে শুধু এতটুকখানি রাসূল বললেন যে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তো দুনিয়ার নারীদেরকে বলতাম তোমরা স্বামীর সিজদা দাও। কারণ স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান নারীদের থেকে আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করেছেন। জোরে বলে, আরো জোরে বলে। আমার দিনদার ইমানদার ভাই বাবাজিরা, ভালো করে মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক কি সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আলা, যাবে না। ইজ্জতের জন্য করো, সম্মানের জন্য করো, ইবাদত মনে করে করো, কোনো অবস্থাতেই সিজদা দেওয়া হারাম। জোরে বলে, সিজদা দেওয়া যাবে বাবা? যাবে না। সাহাবীরা নবীর সিজদা দিচ্ছেই হলো বাবা। ওসব কথা বলতে গেলে আরো বেরিয়ে যাবেন, আসল কথা কটা বলতে পারবো না, ওসব ছেড়ে দিই। এক কথায় মনে রাখুন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই সম্ভব না। দেশের মানে আপনি কাফের হয়ে গেছেন। তাই পীরিত দেন, বাবারে দেন, খাজারে দেন, অমুকির দেন, তমুকির দেন, যারেই দেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। এক কথাই মিটে গেল। আল্লাহ কোরআনে এই কথাই বলেছে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। এই মাসাজিদা শব্দের অর্থ দুনিয়ার মসজিদ না। কোরআনের এই মাসাজিদা শব্দের অর্থ হলো সিজদা দিতে গেলে যেসব অঙ্গ প্রত্যঙ্গ লাগে, সিজদায় আগে কপাল লাগে, তারপর নাক লাগে, লাগে না লাগে না? অনেকে প্রশ্ন করে, হুজুর সিজদা দেব আগে নাক দেবো না কপাল দেব? দেওবন্দি আলেমেরা লিখেছেন আগে নাক যাবে,
কিন্তু বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। হুজুর কিতাবগুলো বিচক্ষণ করে বলেছেন, নাক যাবে, নাক যদি যায়, কারোর কপাল যদি না যায়, সেজদা হবে না। অতএব আমি বলছি, তোমরা নাক নয়, সেজদায় আগে কপাল দাও। জোরে বলুন, সেজদায় আগে কি যাবে? কপাল যাবে। কপাল যাওয়ার পরে নাক দাও। নাক যদি একান্ত কারণে নাও যায়, তোমার সেজদা বেঁচে যাবে। সেজদা না হলে নামাজ হবে না, তো সেজদাটা বেঁচে গেল, তোমার নামাজ হয়ে গেল। জোরে বলুন। সেজদা দিতে গেলে যেগুলো লাগে তার নাম মাসাজিদ। মসজিদ গুলো হলো সেজদার জায়গা। তো সেজদা দিতে গেলে আগে কপাল, তারপর নাক, তারপর দুই হাত, তারপর দুই হাঁটু। যে অবস্থায় সেজদা দাও, এই অবস্থা পৃথিবীর অন্য কারোর জন্য, অন্য কারোর জন্য এই অবস্থা করা হারাম, আল্লাহর জন্য ব্যতীত, কেবলমাত্র আল্লাহর জন্য। তো শয়তান বলল, আমি সেজদা দিতে পারবো না। আল্লাহ বলল, কেন পারবা না? আমার হুকুম মানবা না কেন? শয়তানের যুক্তি খাড়া করলো, যুক্তি খাড়া করলো। দেখেন, যুক্তিতে মুক্তি নেই বলো। অনেক সময় অনেক যুক্তি খুব ভালো লাগে, আমাদের মনোভূত হয়, কিন্তু ওই যুক্তিতে আল্লাহ পাওয়া যায় না। ওই যুক্তিটা আমার আপনার বাঁচার পথ নয়। শুধু যুক্তি নির্ভর করলে হবে না। শয়তান এক আইন যুক্তি দিল, খলাকতানি মিন নারিন, আমাকে তো আল্লাহ তুমি আগুন দিয়ে তৈরি করেছো। জিনেদেরকে আল্লাহ কি দিয়ে তৈরি করলো? আগুন দিয়ে। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে তো তুমি মাটি দিয়ে তৈরি করলে। আল্লাহ মাটির চাইতে কি আগুনের দাম বড় না? তাহলে আমি ওকে কেন সেজদা করব? এর যুক্তি ঠিক ছিল, কিন্তু আল্লাহ পছন্দ করেনি অহংকারী এই কথাটা। আল্লাহ সেজদা করতে বলেছে, তুই সেজদা কর। আল্লাহ তার গলায় লানাতের তক্ত পরিয়ে আসমান থেকে দুনিয়ায় ফেলে দিল, যা সারা জীবন তোর উপরে লানাত মালন, তোকে আমি আল্লাহ পছন্দ করব না। আচ্ছা বলেন, শয়তানের এই যে পদস্খলন কোথায় ছিল? হেডমাস্টারের আসনে ফেরেশতাদের হেডমাস্টার আল্লাহ বানিয়ে সেই চেয়ার থেকে লাথি মেরে তাড়িয়ে দুনিয়ায় ফেলে দিলে। শুধু ফেলে দিলে না, চির জাহান্নামী বানিয়ে, চির কাফের বানিয়ে। সবার গুনাহ মাফ হতে পারে, কিন্তু শয়তানের গুনাহ মাফ না। এত বড় জিল্লাতিতে আল্লাহ শয়তানকে ফেললো, কিসের কারণে বলেন? পাপের কারণে। অহংকার পাপের একটা অঙ্গ। আসল কথা, খোদার হুকুম অমান্য করার কারণে। চলেন আরেকটু যাই, আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই। পাপ কত বড় ক্ষতিকারক, সব কথা বলতে পারবো না। কোরআনের যা বলছি সব কোরআন দিয়েই, সব কথাগুলো কোরআনেরই কথা। এই আদমের পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন বর্ণনায় তাফসীরের কিতাবে 100 বছর পরে আল্লাহ আরেকজন পয়গম্বরকে দুনিয়ার জমিনে পাঠিয়েলো, যাকে সানি আদম বানিয়ে, যার নাম নূহ নবী। কি নবী বলেন? নূহ পয়গম্বর। আল্লাহ তাকে 950 বছর উম্মতের কাছে বাঁচিয়ে রেখেছিলেন। কত বছর? আল্লাহ দাওয়াত দিল, পাপ করতে মানা করলো, হারামি করতে উম্মতকে নিষেধ করলো, কিন্তু মানুষগুলো বড্ড বেয়াড়া, নবীর কথা নিল না, পাপে মাতোয়ারা হয়ে গেল, পাপের পাগলামি করতে শুরু করলো। এমনকি নূহ নবীর উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে শুরু করলো। ভালো কথা বললি যেন রাগ হয়। সাপে কামড়ালি দেখেছেন? সাপে কামড়ালি নিমের পাতা পর্যন্ত মিষ্টি লাগে, রসগোল্লার মতো মিষ্টি লাগে, উল্টো হয়ে দাঁড়ায়, তিতো লাগে না বাবা। তো তার যার শরীরে পাপের বিষ আছে বাবা, তাকে কোরআন হাদিসের কথাগুলো এরকম খারাপ লাগে। তো জাতি বড্ড বেয়াড়া হয়ে গেল। 80 জনের মতো তারা কলেমা পড়ে ঈমান আনয়ন করলো। কজনের মতো? 80 জনের মতো, সব বেঈমান। নূহ নবী দৈনন্দিন সকাল সন্ধ্যায় তাদেরকে ডাকলো। কখনো মারে, কখনো নির্যাতন করে, কখনো অত্যাচার করে, রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে ফেলে রাখে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। নূহ নবী বদদোয়ার দুটো হাত তুললেন খোদার দরবারে। কোরআন শরীফ বলতেছে, সূরা নূহ 28 পারা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাতে কি সুন্দর করে রেকর্ড করে আমাদের শোনাচ্ছেন। আল্লাহ বলতেছেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। জোরে বলেন সুবহানাল্লাহ। বদদোয়া করলো আল্লাহ নবী নূহ, আল্লাহ এদেরকে এত বুঝলুম, আল্লাহ এরা বুঝতে চায়, আল্লাহ এদের ভিতরে কুফরি দানা বিঁধেছে, আল্লাহ এদের বাচ্চা কাচ্চাগুলো ভালো হবে বলে মনে হয় না। আল্লাহ আল্লাহ লা তাযার আলাল আরদি
জমিনের উপরে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটাও বেঈমান কাফেরের ঘরকে তুমি আস্ত রেখো না, আল্লাহ সব নাস্তা নাবুদ করে ছেড়ে দাও। দোয়াটা কবুল হয়ে গেল, দোয়াটা কবুল হয়ে গেল। তবে নবীদের যে জাত, তাতে বদদোয়া করার কথা না। আমার নবীর উপরে নূহ নবীর চাইতে বড় জুলুম, বড় অত্যাচার, বড় নির্যাতন এসেছে, কিন্তু নবী কখনো উম্মতের জন্য বদদোয়া করেননি। বদদোয়া করা আল্লাহর পেয়ারা বান্দার লক্ষণ নয়। যে আলেমটা, যে হুজুরটা টাকা কম পড়লি বদদোয়ার ভয় দেখায়, বা প্রথমেই বুঝে নিতে হবে এমাল একদম ভণ্ড, একেবারে জালিয়াতের পাকা শেষ এমাল। এর ভিতরে খোদার ভয় বলতে কিছু নেই। বদদোয়া ভালো মানুষ কখনোই করে না বাবা। সাধারণ মুসলমানরা আলেম ওলামা পীর বুজুর্গদের উপরে খারাপ ব্যবহার করবে, এটাই পাওনা, কিন্তু বদদোয়া করা যাবে না। বর্তমান সমাজে কি দেখছি বাপ, কিছু হুজুর বেরিয়েছে বাপ, দোয়ার কথা ছিল 25,000, ছেলেরা গরিব পাড়া থেকে চাঁদা তুলে 24,000 জোগাড় করেছে, 1,000 দিতে পারেনি। কিংবা কোন জায়গায় শুনি 500 টাকা কম হয়েছে, হুজুর ফেলে দে, রাগ করে বদদোয়া দিতে দিতে যাচ্ছে, টাকা নিতে আমার আনিলি কি করতে। এই ঘটনা বোধহয় আপনাদের এলাকায় ঘটি টটিনি নাকি গো? তো একবার এনে দেখবেন, একটু টেস্ট করে, একবার মাঝে মাঝে একটু টেস্ট করা ভালো। এদের বুক কতটা, এরা তো খরিদ্দার টাকা কামাতেই গেছে, এরা মানুষকে ভালো বানাতে আসেনি। আমার নবী কখনো বদদোয়া, আল্লাহ আল্লাহ নবীর মহব্বত আমাদের দিলে দাও আল্লাহ। মক্কার বেঈমানরা আমার নবীকে লাই না, কি নির্যাতন, কি অত্যাচার। সে নির্যাতন অত্যাচারের ইতিহাস বলতে গেলে এখন সময় ফুরিয়ে যাবে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগের বছর তিনি সিদ্ধান্ত নিলেন, মক্কায় না, আমি যাব একটু তায়েফের মাটিতে কলেমা প্রচার করতে। জোরে বলে, কোথায় যাব? তায়েফে। মক্কা থেকে তায়েফ প্রায় 60 মাইল দূরত্ব। কত মাইল? পরিবেশও আলাদা। মক্কায় উষ্ণ গরম, চারিদিকে লু হাওয়া, আর তায়েফের ভিতরে প্রবেশ করে দেখবেন যেন এয়ার কন্ডিশন বানিয়ে দিয়ে রেখেছে। জোরে বলুন। আল্লাহর নবী বেরিয়ে পড়লেন, এরা লাই না, দেখি তায়েফের মানুষগুলো লাই কিনা। এরা তো আমাকে লাই না, এরা আমাকে নবী বলে মানে না, আমার কথাও শুনতে চায় না, দেখি তায়েফে যাই। আল্লাহর নবী মক্কা থেকে বেরিয়ে পড়লেন। সঙ্গে রয়েছেন আল্লাহর নবীর পোষ্যপুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। 14 দিন পর্যন্ত এই কঠিন গরমের ভিতরে মরুপথ পাড়ি জমিয়ে রাসূলুল্লাহ তায়েফের মাটিতে যেয়ে উঠলেন। উদ্দেশ্য কি ছিল? দিনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? দিনের দাওয়াত। খেতেও যাননি, আরাম করতেও যাননি। দুটো মানুষ কলেমা পড়ুক, জাহান্নাম থেকে বেঁচে যাক, শয়তানের খপ্পর থেকে বেরিয়ে আল্লাহর দরবারে ঢুকে যাক। জোরে বলুন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, এমন একজন নবীকে আল্লাহ আখিরি নবী তৈরি করলেন, আমার আপনার নবী বানিয়ে দিলেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, নবীর হৃদয়ে কত মায়া, কত ভালোবাসা একবার লক্ষ্য করুন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, হিন্দু আর মুসলমান ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, একটুখানি মনে রেখে দাও বাবা, আল্লাহ নবী তায়েফের জমিনে যে পৌঁছে গেলেন, 14 দিন পর্যন্ত অবস্থান করলেন, কিন্তু ওখানকার বেঈমান নেতারা, ওখানকার মাতব্বরেরা দিনের কথা বলতে দেয় না, আল্লাহর নাম বলা বলি করতে দেয় না। না না, আমাদের এই জায়গা আল্লাহর নামের বলা যাবে না, দিনের কথা বলা যাবে না, কলেমার কথা বলা যাবে না, আল্লাহ দিনের কথা বলা বলি করা যাবে না। ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, দীর্ঘদিন যখন হয়ে গেল, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দিতে পারলেন না, দিনের কথা যখন বলতে পারলেন না, আল্লাহ নবী আবার ফিরে মক্কায় আসার জন্য রওনা হলেন। মক্কার দিকে রওনা দিলেন, কিন্তু হায়রে তায়েফের বেঈমান বেদিনে, সেই দিনকার বেঈমান বেদিনের আমার নবীকে ফিরে আসাটা মেনে নিতে পারল না। সুস্থভাবে মুহাম্মদ আবার মক্কার জমিনে ফিরে যাবে, না 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 না, আমরা মেনে নিতে পারবো না। আর মুহাম্মদকে আস্ত ফিরিয়ে দেব না। মুহাম্মদ কেন কলেমার কথা বলতে এলো? আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কেন বলতে এলো? আর মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না বাবা। তাদের দুষ্টমতি জওয়ান যুবক ছেলেগুলোকে এক জায়গায় জমা করলো, আল্লাহ নবীর পিছনে লেলিয়ে দিল। সুধার নবী আমার, দয়ান নবী আমার, আরে উম্মতের দরদি নবী আমার, কলেমার দাওয়াত দিতে গেছেন তায়েফের জমিনে, ফিরে আসবেন
তারা কলেমা নিল না, নবী ফিরে আসবেন কিন্তু ফিরতে দেয় না বাবা। আল্লাহ নবীর পিছনে বদমায়েশেরা দাঁড়িয়ে পড়ল, নওজোয়ান যুবক ছেলেগুলো দাঁড়িয়ে পড়ল, এত পাথর মারামারি করতে শুরু করলো, এত পাথর বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ নবী সারা শরীরটা ফেটে চৌচির হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। হযরত যায়েদ বিন হারেসা হাদিস বর্ণনা করে বলতেছেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার সোনার নবীকে বোধহয় এরা মেরে ফেলবে গো, এই মুহূর্তে বোধহয় নবী ইন্তেকাল করবে। এত মার, এত নির্যাতন, এত অত্যাচার এরা করতেছে, সারা শরীরটা নবীর ফেটে গেল, আর আমার বুক দূর করে কেঁপে ওঠে। আল্লাহ নবী যদি এই জায়গায় মারা যায়, এখানে যদি ইন্তেকাল করে, আমি কি করে মক্কায় ফিরে যাব? আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো? যায়েদ বিন হারেসা বর্ণনা করলেন, যেদিক বেঈমানেরা যেদিক দিয়ে পাথর মারে, আমার বুকটা সেই দিক পেতে দিয়ে দিই, আমাকে মার, আমাকে মার, আমার নবীকে মারবে না, নবীকে মারবে না। কিন্তু বেঈমান ছেলেরা এত চালাক, আমি যেদিকে বুক পেতে দিয়ে দাঁড়াই, ওরা ঘুরে অন্যদিকে দাঁড়িয়ে যায়, অন্য দিক থেকে পাথর মারে। এত বৃষ্টি, এত পাথর সেদিন আমার নবীকে মেরেছিল। আল্লাহ নবী হাঁটতে পারে না গো, হামাগুড়ি দিয়ে রাস্তায় চলতে শুরু করলেন। নবীর রক্তে তায়েফের মাটিটা লাল লাল হয়ে গেল, সারা নবীর চেহারাটা ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে এক খেজুর বাগান, এক আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। রক্তমাখা হাত আল্লাহ দরবারে তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ একবার তোমার মুহাম্মদ নবীর দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তোমার কলেমার দাওয়াত দিতে যে আজ আমাকে কি করলো, আল্লাহ বেঈমান বেদিনের বাচ্চারা তায়েফবাসীর আমাকে এত মারা মারলো, আল্লাহ আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহ আল্লাহ কাদের কাছে তোমার দিনের দাওয়াত দেব, কাদের কাছে কলেমার দাওয়াত দেব? আল্লাহ এরা তোমার নবীকে মেনে নেয় না, মক্কার বেঈমানেরা আমার সঙ্গে দুর্ব্যবহার করে, এসেছিলাম তায়েফের জমিনে, তায়েফবাসীরা আজ আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো, আল্লাহ আল্লাহ কোথায় গিয়ে তোমার কলেমার দাওয়াত দেব? আল্লাহ আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ নবী জর্জর করে কাঁদতেছেন। যায়েদ বিন হারেসা বর্ণনা করলেন, আবু দাউদ শরীফের ভিতরে হুজুর হাদিস বর্ণনা করে বলতেছেন, নবীর কান্না দেখে আমারও কান্না পেয়ে যায়, আমি জর্জর করে কাঁদি। এমন সময় লক্ষ্য করে দেখি আল্লাহ নবীর দোয়ার মাধ্যমে আল্লাহ নবীর মাথার উপর একটা কালো মেঘমালা যেন জমা হয়ে গেল, কালো আচানার মেঘ যেন জমা হয়ে গেল, একটা গুনগুন ভন ভন করে আওয়াজ যেন আমার কানে আসতেছে। যায়েদ বিন হারেসা এই সময় সোনার নবী দয়ান নবীকে ডেকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন 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 দেখেন, আপনার মাথার উপরে কালো মেঘ জমা হয়ে গেল। আল্লাহ নবী সুম্মা রাফা রাসাহু ইলাইহা, মাথাটা উঁচু করে একটু আকাশের দিকে তাকালেন, কালো ঘন মেঘের মতো দেখতে পেয়ে আল্লাহ নবী ডেকে বললেন, যায়েদ বিন হারেসা, না 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 না, এটা মেঘ নয়, এটা হলো আর ফেরেশতাদের জামাত। কিসের জামাত বলে? দলবদ্ধ ফেরেশতারা এসেছে আজ আমার কাছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই দিনদার ইমানদার ভাই বাপজিরা, এদুয়ার মুসলমানরা, ছেলেরা মেয়েরা মনের কান নিয়ে শুনে রাখো, আল্লাহ নবী বললেন, এই সময় দলবদ্ধ কালো মেঘের মতো ফেরেশতাদের জামাতের ভিতর থেকে সালামের আওয়াজ আমার কানে আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমাকে সালাম দিল, সালামের আওয়াজ শুনে আমি চিনে নিলাম এই আওয়াজটা হলো জিবরাইলের আওয়াজ। জিবরাইল আজ আমাকে সালাম জানায়, আমি সালামের জবাব দিয়ে দিলাম। জিবরাইল আমাকে ডেকে বলল, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। তায়েফবাসীরা যে অত্যাচার করলো, যে নির্যাতন করলো, যে মারলো, আল্লাহ পাক নিজে নজরে, কুদরতি নজরে দেখেছেন। হুজুর আপনি ব্যথা নেবেন না, বরং আপনি হুকুম করেন আযাবের ফেরেশতা সঙ্গে দিয়ে আল্লাহ আজ আমাকে পাঠিয়ে দিল। একবার যদি আপনি হুকুম করেন, তায়েফবাসীদের জমিনটাকে ধরে আমি উল্টে দেব, উপরে যারা আছে সব মাটির তলায় চলে যাবে, সলিল সমাধি হয়ে যাবে। হুজুর একবার শুধু আপনি হুকুম দেন। ও পৃথিবীর মুসলমান, না মনে রেখো, ও নবীকে আল্লাহ তোমার নবী তৈরি করলো, জীবনে পারলে একটু নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করো, একটু নবী চেনার মন তৈরি করো, একটু নবী 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 বলে কাঁদো, চোখের পানি ফেলো। নবীকে আল্লাহ তোমার নবী তৈরি করলো। আল্লাহর নবী সারা শরীরে মারির দাগ, ফাটা চটার দাগ নিয়ে, রক্ত মাখা চেহারা নিয়ে কাঁদতে 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 জিবরাইলকে বলেছিলেন, ও ভাই জিবরাইল, আরে ভাই না, আমি বদদোয়া করব না, আযাব চাই না রে ভাই, এই মানুষগুলোকে তুমি এভাবে শেষ করে দিও না, কারণ এরা আমাকে চিনতে পারলো না, আল্লাহ মানলো না, নবী মানলো না। তবে আমার বুকের কোণে বড় আশা, এদের ঘরে হয়তো আল্লাহ এককালে এমন বাচ্চা কাচ্চা দান করবে, এমন ছেলে মেয়ে সন্তান সন্ততি দান করবে, যারা হয়তো একদিন আমার এই রক্ত মাখা কলেমা পড়বে, আমাকে তারা নিজের অন্তর দিয়ে মহব্বত করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হলো নবীর দোয়া। আজ আপনি যান মক্কায়, যারা হজ করতে যায় তায়েফ ভ্রমণে যায়, কারণ ওই জায়গায় বড় বড় মসজিদ,
তাইবের ইতিহাস বলার সময় নেই, আমি নিজেও দেখেছি। এক রমজান মাসে গোটা রমজান থাকলাম, হজ তো আলাদা করেছি, আল্লাহ করিয়েছে। রমজান মাসে একটা রমজান পুরো থাকলাম মক্কায়, নিজ চোখে দেখেছি বাবা। তাইবের জমিনে যখন আমাদের বাসটা ঢুকছে, তো কিছু কিছু যাওয়ার পরে রাস্তায় চাঁদের মতো সোনার টুকরো ছেলে, পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় খরমা, খেজুরের টুকরি নিয়ে, ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। বাস দাঁড়াও, হাত উঁচু করছে, হাজি হাজি বলে ডাকতেছে। আমার মা খেজুর পাঠিয়েছে, আমাদের বাগানের গাছের খেজুর আল্লাহর হাজি বান্দাদের খাওয়ানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখলে দিল ফেটে যায়। সেই তাইব আর আজকের তাইব আকাশ পাতাল পার্থক্য। কচি কচি ছেলেরা হাজিদেরকে একটু খেজুর খাওয়াতে পারলে তারা কি খুশি, একটু জমজমের পানি এক বোতল হাতে দিতে পারলে যে হাজিটা নেচ্ছে তার দিকে কি আনন্দ করে মুখ করে তাকাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসল বলার উদ্দেশ্য আমার এই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দিনদারি মানদার ভাই বাপজিরা, আল্লাহ পাক আমার আপনার নবী কেমন নবী তৈরি করলো, এত নির্যাতনের পরেও বদদুয়া করলো না, এত নির্যাতনের পরেও তার জন্য খোদার কাছে লানাত ভিক্ষা চাইলো না। না না না, আমি বদদুয়া করব না, আযাব চাই না রে ভাই জিবরাইল, আযাব চাই না। অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটুখানি নির্যাতন করলো বেঈমান বেদিনের বাচ্চারা। এই নির্যাতনটা একটুখানি নয়, অনেক বড় আকারের। 3 রাত তারা নির্যাতন করলো, মারামারি করলো। আল্লাহ নবী নূহ বদদুয়ার হাত তুলল। আল্লাহ দুনিয়ায় যত বেঈমান বেদিন ভদ্দর করে বসবাস করে, আল্লাহ এদের বাচ্চাগুলো ঈমান আনবে বলে মনে হয় না। আল্লাহ আমি দেখতে চাই না, চাই না, চাই না। আল্লাহ দুনিয়ার तमाम কাফের বেঈমানদের ঘর বাড়িগুলো ধুলোর সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ তোমার আযাবে এদের নাস্তানাবুদ করে দাও। আল্লাহ দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বললেন, এই নবী নূহ তৈরি হও, তৈরি হও, আমি আল্লাহ প্লাবন করব, সারা দুনিয়াটা পানিতে জলমগ্ন করে দেব, পানির তলায় পৃথিবীটা ডুবিয়ে দেব, तमाम পৃথিবীর বেঈমান বেদিনগুলো আমি আল্লাহ শেষ করে দেব। এই নবী নূহ তুমি একটা নৌকা তৈরি করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিস্তির ঘটনা জানা আছে না? নবী নূহ এক কিস্তি তৈরি করলেন, 3 হাতের মতো লম্বা, 300 হাতের মতো লম্বা, 60 হাতের মতো চওড়া। বর্ণনায় কোন কোন বর্ণনায় আরো বেশি রয়েছে। এক নৌকা তৈরি করলেন, পৃথিবীর প্রথম নৌকা। এই পৃথিবীতে যা কিছু ভালো দেখেন সব গোড়াপত্তন করেছে আল্লাহর আম্বিয়া। জোরে বলুন। এই আমরা যে কাপড় চোপড় গুলো পরি, কোন বিজ্ঞান বানিয়েছে নাকি? আল্লাহর পয়গম্বররা যত ভালো কাজ দেখেন, এই যে কোদাল কুরুল লোহার যন্ত্রপাতি, সব আল্লাহর পয়গম্বররা পৃথিবীতে এই ভালো জিনিসগুলো উপহার দিয়েছে। তো নূহ নবী নৌকা তৈরি করলো প্রথম। বেঈমানরা দেখে ঠাট্টা করে, ও নবী নূহ এত বড় নৌকা বানাচ্ছ, কোথায় চালাও? ডাঙায় চালাবা নাকি? নূহ নবী বলতে, দাঁড়া, আমার একদিন কথা মানলি না, খোদার আযাব নাকের ডগায় এসে গেছে বলে। এরপরে বুঝলি আল্লাহর আযাব এসে গেল। সর্বপ্রথম আল্লাহ এক অস্বাভাবিক, চুলোর ভেতরতে আগুন বেরোয়, চুলোর ভেতরতে পানি বেরোয়, কখনো বেরোয় না। আল্লাহ এইটা করিয়ে দেখিয়েছেন। চুলোর ভেতরতে সর্বপ্রথম যত চুলো ছিল এলাকায়, সব চুলোর ভেতরতে পানি বের হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ওরা প্রথমে বুঝতে পারিনি, মনে করল কি একটা হচ্ছে, খোদার যে পাকড়াও শুরু হয়ে গেছে। টপ করি আল্লাহ পাপের কারণে ধরেন, আল্লাহ দয়াময় তো, মানুষ গুনাহ করলি ফেরেশতারা লিখতে যায়, আল্লাহ বলে লিখিস নে, দাঁড়া আর একটু সময় দে। সকালবেলা করেছে, রাতটা যাক, দেখি আমার বান্দা আমার কাছে ক্ষমা চাই কিনা। জোরে বলুন। কিন্তু যেসব নাফরমানরা ক্ষমা চায় না, তারপরে লেখে। আমার দিনদারি মানলার ভাই বাপজিরা, লাগুন পানি শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি এমন করে গল গল করে বেরোতে শুরু করলো। কোরআন শরীফ কি সুন্দর করে জানিয়ে দিল, ও দিনদারি মানলার ভাই বাপজিরা, আল্লাহর আযাব শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে পানি আর পানি, এমন মাটির উপরে যেন পানি ফেটে মাটি ফেটে পানি বেরোতে শুরু করলো। আল্লাহ আকাশটাকে ডেকে বললেন, আকাশ এই আমার আসমান জমিন থেকেও পানি বার করো, তোমার ভিতরে যত পানি আছে জমিনে এমন করে বিরাম করো, ঢেলে দাও, জমিনের উপরে ঢেলে দাও। 2 দিককার পানিতে গোটা পৃথিবীটাকে আল্লাহ পানি তলায় তলিয়ে দিলেন। বাবা দিনদারি মানদার ভাই বাপজিরা, বড় বড় পাহাড় পর্যন্ত পানি তলায় তলিয়ে গেল। ও দিনদারি মানদার ভাই বাপজিরা, কিতাবে সহিহ বর্ণনায় লেখা, কিস্তির উপরে আল্লাহ নূহকে বললেন, ও নবী নূহ, যে কটা মানুষ কলেমা পড়লো তাদেরকে তুলে নাও। 80 জনের মতো মানুষ সেদিন কলেমা পড়েছিল। 80টা নর নারীকে আল্লাহ পাক উঠিয়ে নিতে বললেন, জোড়া জোড়া প্রাণীগুলোকে আল্লাহ উঠিয়ে নিতে বললেন, পোকা মাকড় গুলোকে আল্লাহ উঠিয়ে নিতে বললেন। কারণ গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ নূতন করে তৈরি করব। আদমের দ্বারাই যেমন
যেমন নূতন মানুষ তৈরি করেছিলাম, ও নবী নূহ, প্লাবনের পরে পৃথিবীতে পুরাতন কেউ আর কিছুই থাকবে না, আমি আল্লাহ নূতন করে পৃথিবীটাকে বানাবো, যাও কিস্তিটাকে উঠিয়ে নাও, কিস্তিতে তুলে নাও। নবী নূহ সকল কিছুকে আল্লাহর হুকুমে কিস্তিতে তুলে নিলেন, পারিবারিকে শুরু করলো। এই নূহ নবীর এক বেটার নাম ছিল কেনান। কি নাম ছিল? কেনান। বাপকেও মানেনি, আল্লাহকেও মানত না, নবীর বেটা, গায়ে নবীর কুল। এই পীরের বেটাদেরকে আমরা কি বলি? কথা বলেন না কেন? পীরজাদা বলি। কি বলি? পীরজাদা। মনে করি এটা বিরাট সম্মানের লকব। আরে পীরের ছেলে তাই পীরজাদা, মাস্টারের ছেলে মাস্টারজাদা। এটা নূতনত্বের কি আছে? এর দ্বারাই ছেলেটার মর্যাদা বোঝায় না। বাপ ভালো লোক ছিল সেইটা বোঝায়। পীরজাদা মানে পীরের ছেলে, তাতে ছেলের দাম কি বাড়বে? পাগলা মুসলমান বোঝে না, আলেম ছেড়িতে হুজুর হুজুর করতে পীরজাদার কাছে মারাত্মক কোরআনের একটা বস্তু নিলেন। তো নূহ নবীর এক বেটা ছিল, যার নাম কেনান। এ আল্লাহকে লাইলেন, প্লাবন শুরু হয়ে গেছে, নবী নূহ কিস্তিতে উঠে পড়েছে, জাজ্জাল নেওয়ার কথা তুলে এলেছে। কেনানটা দাঁড়িয়ে রইল। এই বাপ তো মন কাঁদে না কাঁদে না? জোরে বলে, কাঁদে না কাঁদে না? কাঁদে বাপ। নূহ নবী হাত বাড়িয়ে দিয়েছে, এই খোকা কেনান, এখনো বাঁচতে চেষ্টা, শিগগির আমার হাত ধর, এই কিস্তিতে উঠে পড়ে, কোনি বল পানি ডুবিয়ে এলে, ডুবে মরবি বলো। আল্লাহর নূহ নবীর এই আচরণটা পছন্দ হলো না। ভালো করে বুঝলেন? মনে করেন আমরা বোধহয় হিংসায় পীরজাদাদের বিরুদ্ধে অস্পষ্ট। কিছু মানুষ আছে পাগলা, এরা মনে করে এইসব আলেম গুলো এরা ঝাল ঝাড়তেছে পীরজাদার বিরুদ্ধে, হুজুর গুলোকে খাই করি এরা হুজুর হবে। আস্তাগফিরুল্লাহ। এরা কোরআন বোঝে না, ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। তো নূহ নবী তার বেঈমান বেটাটাকে ডাকতেছে, খোকা শিগগির উঠিয়া আমার হাত ধর, নৌকোয় বেঁচে যাবি বল। এ তো ঈমান আনেনি, আল্লাহ নবীকে মানেনি, আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ এই সময় ধমক দিয়ে নবী নূহকে বলিতে চাই, নবী নূহ, এই নূহ, লাইসা মিন আহলি, ও সন্তানের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক থাকতে পারে, কিন্তু ঈমানের সম্পর্ক না থাকার কারণে ও বেটাটা তোমার আপন নয়, বরং তোমার শত্রু। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ লাইনা, নবী লাইনা, পরকাল মানে না। আর যদি বেশি মায়া তুমি দেখাও তোমার ছেলের জন্য, বেঈমান ছেলেটার জন্য, তো তোমার খাতাতে নাম কেটে দেবো বলো। কি সাংঘাতিক কথা আল্লাহ বলতে থাকে। শুধু বেটা হলেই হবে? পীরের নাম করে আমার দাদা পীর ছিল বলে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, মেয়ে লোক নিয়ে ফুর্তি করতে, আমরা তার বিরুদ্ধে বলেছি, জেল খেটিয়েছি পর্যন্ত। বুকির ব্যথা কাকে বলবো? কাকে বলবো? কিছু মুসলমান আমার গা ভুল বোঝে, মনে করে আমরা পীরজাদাদের বিরুদ্ধে তামাশা করে বলি, যাতে ওর গা বাজার নষ্ট হোক, আমরা বাজারে উঠি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী নূহকে আল্লাহ হাক মেরে বললেন, এই নবী নূহ, তোমার বেটাটা ঈমান আনিনি, হতে পারে তোমার জন্ম দেওয়া ঔরজাত রক্তের সন্তান। আমি আল্লাহ, আমার কাছে রক্তের সন্তানের কোনো দাম নেই, আমার কাছে দাম হলো আমলের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। জোরে বলুন, কিসের সম্পর্ক বলে? দ্বিতীয়বার যদি তোমার বেটাটার প্রতি দরদ দেখাও, ভালোবাসা দেখাও, আমি আল্লাহ খাতাতে নামটা পর্যন্ত কেটে দিতে দিতে। আওলাদ আওলাদ করে পানায় কারা? যাদের ভিতরে খোদার জ্ঞান নেই, কোরআনের শিক্ষা নেই, মূর্খ, কোরআন হাদিস মেনে নেয় না। কোরআন বলতেছে যাদের ঈমান আছে, আমল আছে, তাদের সঙ্গে এই সম্পর্ক। সে রক্তের আওলাদ কি আওলাদ না, এটা দেখা বড় কথা নয়। আল্লাহ নবী নূহকে দিয়ে এই যে এত বড় গজব, সারা পৃথিবীটা পানির তলায়, সব ডুবে মরে গেল, সব শেষ হয়ে গেল, নূতন এক পৃথিবী, প্রাণের স্পন্দন নেই, যাও কিস্তিতে আছে সেই কটা। 6 মাস পরে কিস্তিটা ভাসতে 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 আল্লাহ যদি পাহাড়ে গিয়ে ঠেকিয়ে দিতেন। জোরে বলুন, কিসে ঠেকিয়েছে? যদি পাহাড় ঠেকিয়ে দিতেন।
এখন পানি কমে গেছে না আছে, পৃথিবীর অবস্থা যে কেমন, জাহাজে থেকে নবী নূহ তো বুঝতে পারেন, বোঝার জন্য তাফসীরের কিতাবে লেখা। পৃথিবী বিখ্যাত কোরআনের ব্যাখ্যাকার আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির লিখেছেন। তিনি আবার আল বিদায়া ওয়ান নিহায়া, পৃথিবীর ইতিহাসের সবথেকে বিখ্যাত গ্রন্থ লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া, কয়েক খণ্ড। তার প্রথম খণ্ডের তিনি হাত কেটে লিখেছেন। ইবনে কাসির হুজুর বলতেছেন, নবী নূহ পৃথিবীর অবস্থা দেখার জন্য প্রথম কাকটাকে পাঠিয়ে দিলে, যাদের দেখিয়ে আইলেন পৃথিবীর অবস্থা কেমন, পানি টানি শুকিয়েছে, কি হয়েছে, পানি শুকিয়েছে দেখে উনি এসে এলাম মরা টরা পড়িয়েছিল, ওই মরানে খাওয়া শুরু করে লোভে ভুলে গেছে। নবী নূহ যে সংবাদ নীতি পাঠিয়েছে এ কথার এজন্য এর প্রতি লানত। কাক ভালো ছিল আগে, আল্লাহ লানাতের কাগের প্রতি। কাগও কালো, কবুতরও কালো, প্রায় পাশাপাশি দেখতেই পাব, কিন্তু কাগের গোশত খাওয়া হারাম, কবুতর আপনার জন্য হালালের পায়খানা পর্যন্ত হালাল। কেন জানেন? কারণ এই কবুতরটাকে দ্বিতীয়বারে নবী নূহ পাঠিয়ে দিল, যা দেখে এ তাড়াতাড়ি করে যেয়ে দেখে কি দেখলো, জাইতুনের একটা পাতা তুলে ঠোঁটে নিল, পায়ে কাদায় বসে কাদা লাগলো, কাদা মাখা পা আর জাইতুনের একটা পাতা নিয়ে নূহ নবীর দরবারে গেল। লিখতেছেন কে? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে। আল্লাহ নবী খুশি হয়ে গেল। এজন্য কবুতর দেখবেন কালো হলুদের গলায় একটা নীল পশমে গোল মতন একটা হাড়ের মতো দাগ থাকে, আছে দেখেছেন? কিতাব বলতেছে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গলায় আঙুল দিয়ে দাগ কেটে দিয়েছে। এজন্য এই পশমটা নীল, আলাদা, শরীরের পশম ছাড়া এর রংটা একটু আলাদা। আল্লাহ এর মর্যাদা এজন্য বাড়িয়েছে। এই বার্তা দিল কাদা পায়ে নবী নূহর কাছে দাঁড়িয়ে, কথা তো বলতে পারে না। নূহ নবী বুঝে নিল পানি শুকিয়ে গেছে, কাদা এর পায়, মানে পানি শুকিয়ে গেছে, কাদা আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই যে 6 মাস পর্যন্ত পানির তলায় গোটা পৃথিবী, এর কারণ কি ছিল বলেন? কেন আল্লাহ করেছে? তামাশা। ওই জামানার নূহ নবীর উম্মতদের পাপের ফসল একাধারে তারা আল্লাহর নাফরমানি করল, আল্লাহর হুকুমকে অমান্য করল, জিনা ব্যভিচারে লিপ্ত হলো, গুনায় গুনায় জমিনটাকে সয়লাব করলো। আল্লাহ এই পাপের কামাইয়ের ফসল স্বরূপ আল্লাহ এই আযাবটাকে তাদের উপরে নাযিল করলেন। আজকে কোরআন আর হাদিসের দৃষ্টিতে আমি ভূমিকায় যে কথাগুলো বলে এসেছি, যত বিপদ আপদ, যত রোগ ব্যাধি, যত বালা মুসিবত আমার আপনার উপরে আসে, আল্লাহর পক্ষ থেকে ওগুলো আমার আপনার পাপের কামাইয়ের ফসল। পাপ বন্ধ করেন, তওবা করেন, আল্লাহ চাইলে রাতারাতি আপনার জন্য রহমত বরকতের রাস্তা আল্লাহ করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। অনেক কথা বলা যাবে। পৃথিবীতে আরেকজন নবী পাঠিয়েছিলেন, যার নাম লূত। কি নাম বলেন? লূত। তার জামানার মানুষগুলোর পরিচয় ছিল হুদ। হুদ নবী, হুদ নবীকে পাঠিয়েছে, লূত না, আগে হুদটা বলেন। হুদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তার কওমের নাম ছিল ওয়াইলা আদিন। আদ বংশধর বলে পৃথিবীর আদি একটা জাতি, অত্যন্ত বলশালী, লম্বা দেহ, শক্তি সামর্থ্যের অধিকারী, বিরাট বিরাট বিল্ডিং বালাখানা বানাতো তারা। তাদের কাছে আল্লাহ নবী পাঠালো। পাপ কত মারাত্মক দেখে। ইবাদত আপনার কম হোক, কিন্তু পাপটাকে আগে জীবন থেকে বিতাড়িত করেন, পাপের রাস্তাটাকে বন্ধ করেন, অন্যায়ের জুলুমের রাস্তা বন্ধ করুন। আপনার দ্বারা কোনো মানুষ যেন চোখের পানি না ফেলে। আপনি এমন কোন মানুষের উপরে অত্যাচার করবেন না, জুলুম করবেন না, যে রাতের অন্ধকারে, নির্জনে রাত্রে অন্ধকারে বসে আল্লাহর দরবারে মজলুম আপনার জন্য বদদোয়ার হাত পাতবে। পারলে ক্ষমা চেয়ে নেন, মাফ চেয়ে নেন। আপনাদের আমতা খাটরার মানুষ আগে তো একরকম ছিল। আমতা খাটরা বললি এলাকার লোক মনে করতো লাঠি সোটা বোমা বন্দুক। ঠিক কথা না? এখন মালেরা কিরাম হয়েছে তা খোদা জানে। খানিকটা তত হয়েছে নাকি বলে? ভেড়িগুলো সব জলাঞ্জলি যাচ্ছে, বরকত উঠে গেছে, আরো আগুন জ্বলবে, ভিটে আগুন জ্বলবে।
মুসলমানরা যদি পাপ বন্ধ না করে, শিরকি, হারামি, বেদাতি, জেনা, বদমাইশি, মাতাল, মদ, গাঁজা এসব যদি বন্ধ না হয়, অচিরেই দেখবেন শ্মশান বানিয়ে দেবে। লিখে নেন আমার কথা, কোরআনের চিকিৎসা তাই বলে। তওবা করুন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ অত্যন্ত দয়াশীল, কতটা করেছেন পাপ আল্লাহও দেখবেন। এক নিমেষের তওবা আপনার সারা জীবনের গুনাহটাকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন, আমার আল্লাহ বড্ড দয়াশীল। তো যে কথাটা বলতে যাচ্ছিল আর হবে না, এ তো কটা বাজে? 9:15 হয়ে গেছে। মুফতি সাহেব হুজুরের টাইম 9:15। আর বেশি কথা বলা যাবে না, একটা কথা বলে বিদায় নেব। ও পাপের রাস্তা ছেড়ে দেন, শুধু বাংলা বাংলা একটা কথা মনে রাখেন, আমার জীবনে যত বালা মুসিবত আসছে আগেই বলে নিছি, বলো ওলি আল্লাহদের উপরে বালা মুসিবত আসে এক কারণে, নেককারদের জন্য আরেক কারণে, সাধারণ মুসলমান হিসাবে এদের উপরে আসে আরেক কারণে। আমাদের উপরে খোদার গজব আসে কিসের কারণে বলেন? পাপের কারণে। বাঁচার রাস্তা কি? ওষুধ একটা, ট্যাবলেট। ওষুধ একটা, আল্লাহর কোরআনে। আমি ডাক্তার না, ডাক্তার হলো আমার আল্লাহ। কোরআনে যা বলেছে আমি তাই দেখি আপনাকে বলছি। যত রোগ আছে সব রোগের একটা ঔষধ, আল্লাহর কাছে স্যালেন্ডার হন, তওবা করেন, বিনয় অবনত হয়ে দুফোঁটা চোখের পানি ফেলেন, দেখবেন নিমেষে কেটে গেছে। হয়তো একটু সময় লাগবে, আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছে। বাবা, তো আমি আপনাকে শেষ বেলায় এইটুকুন বলে যাবো, বাবা নিজের জীবনের গুনাহ পাপ থেকে বাঁচার জন্য খোদার দরবারে তওবা করুন। তওবার দরওয়াজা এখনো খোলা, অচিরেই আল্লাহ তওবার দরওয়াজা আমার আপনার জন্য বন্ধ করবে। একটা মরণের সময় ঘড়ঘড়ানি চাপলে কিতাবের কথা অনুযায়ী তওবার দরওয়াজা বন্ধ হয়। দ্বিতীয় কথা, আমভাবে সারা জগৎবাসীদের জন্য তওবার দরওয়াজা আল্লাহ বন্ধ করবে কিয়ামতের আগে। তখন আর গুনাহ থেকে মাপ চেয়ে লাভ হবে না। বাবা আরো খানিক দিন যাক, হজ করতে যাবো, একেবারে ভালো হয়ে আসবো মক্কা শরীফ থেকে। আরে নিয়ত তো আপনি করে বসে আছেন, বাপ হজ আপনার কপালে আছে কি নেই এ কথা আপনাকে সঠিকভাবে কে বলল? নাও যদি আল্লাহ নাও নিতে পারে। দেখেন না হরবহর মানুষ মরতেছে, বাপ হরবহর মানুষ মরতেছে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, এজন্য আমি আপনাকে পরামর্শ স্বরূপ বলে যাবো, বাবা বাঁচার জন্য নির্জন নিশুতি রাতে দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফি চান। আপনি গুনাহ করে কবরে গেছেন, মারা যাওয়ার পরে হাজার মক্কা শরীফের ইমামদের ডেকে এনে কবর জিয়ারত করিয়া সারা গ্রামের লোক খাবিয়েও কি হবে আল্লাহ ভালো জানে। আপনার গুনাহ আপনাকেই ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফি চান। আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। একটা মানুষ পাপের রাস্তা থেকে যখন আল্লাহর রাস্তায় ফিরে আসে, পাপ করছিল, সে লোকটা নিয়ত করেছে আমি আল্লাহর রাস্তায় ফিরে যাব, আল্লাহ পাবার রাস্তায়, আল্লাহকে খুঁজবো, আল্লাহ তলাশের রাস্তায় ঘুরবো। এই মানুষটার উপরে আল্লাহ কত খুশি হয় শুনেন। হাদিস পাকে রাসূলুল্লাহ বললেন, এক ব্যক্তি মরুভূমির ময়দানের উপর দিয়ে কোন এক সফরে যাচ্ছে, তার কাছে কিছু রুটি, পানি, খাদ্যদ্রব্য ছিল, উটের উপরে চেপে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে উটটাকে এক জায়গায় রেখে খাবে দাবে এক গাছের ছায়ায় বসে দুটো খাতি শুরু করলো, সেখানে একটু বিশ্রাম নিতে শুয়ে পড়ল। কতক্ষণ ঘুমিয়েছে আল্লাহই জানে। উঠে দেখে খাবার দাবার সব শেষ, যে গাধাটা বাঁধা ছিল, যে উটটা বাঁধা ছিল, সে উটটাও নেই, সব শেষ হয়ে গেছে। আমার এই ফাঁকা মাঠে ময়দানে আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আল্লাহ নবী বলতেছেন, সব হারানো এই মানুষটা হঠাৎ করে তার এই উট আর খাদ্যদ্রব্য যা কিছু তার ছিল সব যদি তার কাছে কেউ এসে দিয়ে যায়, সেই লোকটা যত না খুশি হয়। দুনিয়ার কোনো পাপী, দুনিয়ার কোনো নাফরমান, দুনিয়ার কোনো আল্লাহ ভরা, দুনিয়ার কোনো আল্লাহরা পাপের রাস্তা থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরতে চাইবে, আল্লাহর কাছে আসতে চাইবে, ওই মানুষটা যেমন খুশি হয়েছে তার চাইতে বেশি খুশি হয় এই মানুষটার উপরে আমার আল্লাহ। ধরে 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 মাঝে মাঝে ভাববেন কথাটা, নবীর এই হাদিসটা মাথায় রেখে একটু ভাববেন, কার নাম আল্লাহ।
আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর মুসলমানেরা, যেদিন আমি আল্লাহর মেরাজে রওনা দিলাম, আল্লাহ আমাকে ডেকে নিল, আল্লাহর সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। আমি যেদিন আসমানের দিকে উত্তোলন আমার জিবরাইল সঙ্গে করে নিয়ে উত্তোলিত করলো। আমি যখন আসমানের দরওয়াজায় পৌঁছে গেলাম, এই সময় আমি লক্ষ্য করে দেখলাম আসমানের গায়ে একটা কালাম লেখা, আসমানের গায়ে একটা কালাম লেখা রয়েছে, আসমানের গায়ে আরবি ভাষায় নুরানি অক্ষরে একটা কালাম লেখা। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী বললেন, কালামটাই লেখা রয়েছে, আল্লাহর গজবের চাইতে আল্লাহর রহমত বড়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয়ে যায়। যাক, আমি আর আপনাদের কাছে ব্যস্ত করবো না, লোকজন তো ছিল না, যাই ডেকে গেলে মুফতি সাহেব হুজুর আসতেছে, যারা আশেপাশে রয়েছেন অত্যন্ত মজলিসে এসে বসেন, যারা